স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজকে আমরা বর্তমান সময়ে 4টি পারফর্মিং স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো ইন্ট্রাকো, বিডিকম, ইয়াকিন পলিমার এবং মেঘনা ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা ইন্ট্রাকো এই স্টকটি ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। এই স্টকটি বর্তমান সময়ে এটি হাই ক্রিয়েট করেছিল 54.8 এবং এখান থেকে বড় রকমের একটা পতন হয়েছে 32 তে এসে সাপোর্ট নিয়েছে। সো আজকে ইন্টারেস্টিংলি তার যে একটি ডাউনওয়ার্ড একটি ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটিকে ব্রেকআউট করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। সো এই স্টকটির জন্য এখন 35 একটি ক্রিটিক্যাল পয়েন্ট। 35 এ এটি ব্রেকআউট করেছে এবং এখান থেকে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু এটি একটি হাই মোমেন্টাম নিয়ে এখন এগোচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে এই ড্রাইভটা দিয়েছে এবং এখানে একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আজকে হল্টেড ছিল। সো এই স্টকটি আরো ফার্দার কিছুটা আগাবে, এগিয়ে হয়তো এটি আপ টু 37.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এখানে একটি সাইকেল কমপ্লিট করবে। ফিবোনাচি চার্টে 23% এর একটি সাইকেল কমপ্লিট করবে 37.5 প্রাইস রেঞ্জে এবং এখান থেকে হয়তো আবার একটা রিট্রেস করে এখানে একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখন আমাদের টার্গেট সেট করতে পারি 38% পর্যন্ত। আমরা ধরে নিচ্ছি যে রিকভারি দিবে। 40.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে, তবে 37.5 এ এসে একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে এবং এখান থেকে হয়তো কিছুটা রিট্রেস করে আবারও নতুন একটা মোমেন্টাম নিয়ে এটাকে ব্রেকআউট করে আপ টু 40.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর স্টকটির ক্ষেত্রে অলরেডি আপনাদেরকে বলেছি, যেহেতু 35 একটি ক্রিটিক্যাল জোন এবং এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে, 35 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এর নিচে যে সাপোর্টটি আছে 34.7 ও কিন্তু একটা সাপোর্ট রয়েছে। ওভারঅল আমরা এই স্টকটির ক্ষেত্রে যদি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই স্টকটি কিন্তু একটি রানিং ফ্ল্যাট কারেকশন কমপ্লিট করেছে এবং এখান থেকে যেহেতু একটা ইউ টার্ন নিয়েছে, আমরা ধরে নিচ্ছি যে এটি একটি রানিং ফ্ল্যাট প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এখান থেকে ইউ টার্ন যদি নেয়, তাহলে সি মুভটি কিন্তু 54 কিংবা তার অ্যাবভ হতে পারে। বাট এটা আমরা বলছি লঙ্গার টাইম, এটি অনেক টাইম নিতে পারে। আমরা ইমিডিয়েট যে টার্গেটটি ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সাজেস্ট করছি সেটি হচ্ছে 40.8। আমরা ধরে নিচ্ছি মিনিমাম একটি সাইকেল কমপ্লিট করবে, মিনিমাম একটা রিকভারি এই স্টকটি দিবে। আর লঙ্গার হরাইজনে এটি 54 কিংবা তার চেয়েও একটা হাই ক্রিয়েট করার সম্ভাবনা আছে। এখানে একটি ডবল টপ ক্রিয়েট করেছিল, এই কারণে একটা বড় রকমের পতন হয়েছে এবং এখানে এসে সাপোর্ট নিয়ে নিয়েছে 32 প্রাইস পয়েন্টে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এটি সাইডওয়ে মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। স্টকটি একটি হাই আমরা দেখতে পাচ্ছি এখানে 46 এবং এখানে একটা লো আমরা দেখতে পাচ্ছি 33 কিংবা তারও কিছু নিচে এটি এসে 32.5 এখান থেকে রিজেক্ট হয়ে যায়। সো আমরা যেহেতু এখানে বেশিরভাগ সময় যে জোনটিতে এসে সাপোর্ট নিচ্ছে সেটি হচ্ছে 33.4, এই জোন থেকে সাপোর্ট নিচ্ছে এবং এই স্টকটি একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে। সো সাইডওয়ে প্রাইস অ্যাকশন এখন 46 পর্যন্ত হতে পারে। আমরা আপাতত 46 পর্যন্ত টার্গেট সেট করতে পারি। এক্ষেত্রেও কিন্তু 46 অ্যাচিভ করতেও কিন্তু টাইম লাগতে পারে। সো যারা শর্ট টার্ম ট্রেডিং করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য 41 হতে পারে একটি ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হতে পারে 46। আর স্টকটির ক্ষেত্রে এখন যে বর্তমান যে স্ট্রং সাপোর্ট সেটি হচ্ছে 34.7 এবং এই জোনটিতে এসে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে এবং এখান থেকে আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি।
এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একবার এখান থেকে রিভার্সাল হয়েছে, আবারও এখানে একটা সাপোর্ট নিয়েছে, এসে সাপোর্ট নিয়ে আবারও কিছুটা রিভার্সাল, এবং এসে আবারও এখানে কিন্তু এই জোনটিতে বিশেষ করে 34.5 এই জোনটিতে এসে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট নিচ্ছে। সো এখান থেকে আমরা একটা ইউ টার্ন এক্সপেক্ট করছি এবং একটা স্ট্রং মোমেন্টাম পাবে 37.8 পার করলে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ওয়াইপিএল এই স্টকটির অবস্থান। ওয়াইপিএল নিয়ে কিন্তু আমরা গত সপ্তাহে একটি আপডেট দিয়েছিলাম, আজকে আবারও আপডেট দিচ্ছি, যেহেতু স্টকটি ভালো পারফর্ম করছে এবং এভারেজ থেকে বেশি ভলিউম নিয়ে কিন্তু একটি রেসিস্টেন্স চেস করছে। 26.5 একটি রেসিস্টেন্স ছিল, সেটিকে ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। এই ট্রেন লাইনটি এখন বর্তমানে রেসিস্টেন্স হিসেবে কাজ করছে। এখানে যে প্যাটার্নটি আমরা আপনাদেরকে শো করছি, এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এবং এই প্যাটার্নটি ব্রেকআউট করলে ওয়াইপিএল কিন্তু আরো এগ্রেসিভ মুভমেন্ট হয়তো আমরা দেখতে পাবো, এবং এক্ষেত্রে 29.3 হতে পারে আমাদের ফার্স্ট টার্গেট। সো এই স্টকটির জন্য কালকের দিনটি খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি 27 প্লাসে যদি কালকে ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু এখানে একটা ব্রেকআউট হবে, এবং ব্রেকআউট হলে আমরা হয়তো একটি এগ্রেসিভ প্রাইস অ্যাকশন এই স্টকটির ক্ষেত্রে দেখতে পাবো, এবং ভলিউম হয়তো আরো বৃদ্ধি পাবে, এবং এটি হয়তো আমরা যে টার্গেটটি সেট করছি 29.3 কিংবা 4 এই জোনে হিট করতে হয়তো খুব বেশি সময় নেবে না। আর এই জোন থেকে যদি কালকে রিজেক্ট হয়, তাহলে স্টকটির ক্ষেত্রে 26 একটি সাপোর্ট, এবং তার নিচে যে সাপোর্টটি হবে সেটি হচ্ছে 25.5 কিংবা 4 এই জোনটাতেও কিন্তু স্টকটি সাপোর্ট পাবে, এবং তার নিচে 25.1 25.1 পর্যন্ত এই ট্রেডটি কন্টিনিউ করা যেতে পারে। এর নিচে নামলে স্টকটির ক্ষেত্রে আমরা যেটা চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে স্টপ লস নিয়ে নেওয়াটা বেটার হবে, কারণ এটি 20 নিচে নেমে গেলে ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যেতে পারে। হোয়াট এভার দ্য কেস, এই ট্রেন লাইনটি আমরা যেটা শো করছি এটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। 23 কিংবা 24 এই জোনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এই স্টকটির ক্ষেত্রে। সো কালকের দিনে আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্টকটি যদি এখন বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনায় রাখতে হবে, এবং ভলিউম ঠিক থাকলে এই স্টকটি কিন্তু হয়তো ব্রেকআউটের দিকে এগিয়ে যাবে কালকে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ কারেকশন হয়েছে, এটি আপ টু 60 পর্যন্ত হিট করেছিল, এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে একটা রিভার্সাল এর মাধ্যমে 57 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু বরাবরই কিন্তু একটা লোয়ার লো করে কিন্তু স্টকটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা হায়ার লো ক্রিয়েট করেছে, আর এবার এটি সাপোর্ট নিয়েছে 38-এ। সো এখন আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইনের মধ্যে থাকলে স্টকটিতে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। এটি স্টপ লস সেট করতে হবে 38 এর নিচে চলে গেলে আমরা এই স্টকটির ক্ষেত্রে স্টপ লস সেট করব, এবং এটি নতুন করে আমরা এন্ট্রি নিতে পারি, এবং এই স্টকটির গন্তব্য হবে 45। এখন আমরা টার্গেট সেট করব 44 থেকে 45, আমরা যদি এই রেঞ্জে এখন বর্তমানে এন্ট্রি নিই। এই ট্রেন লাইনটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 45 থেকে 44 জোনটি এখন রেজিস্ট্যান্স, এবং এটি ব্রেকআউট দিলে কিন্তু আগের যে হাই সেটিকে হয়তো চেস করতে সক্ষম হবে। আপাতত আমরা 44 পর্যন্ত টার্গেট সেট করছি, পরবর্তীতে যদি স্টকটি ব্রেকআউট দেয় আমরা আপনাদেরকে আবারও একটা আপডেট দেব। সো বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।